বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সহজ সরল সুন্দরভাবে পৌঁছে যায়। এই মুহূর্তে অসংখ্য দেশ এবং বিদেশের পাত্র আমাদের কাছে আসছে, যাদের জন্য আমি এখন পাত্রী আহ্বান করছি। আমার পাত্রী বোনরা, তোমরা কোথায় আছো? যদি ভিডিওটা চোখে পড়ে অবশ্যই এক ফোন করবা। ফোন করলে সাথে সাথে তোমাদের সেবা মিলে যাবে। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। তাড়াতাড়ি ফোন করো বা ইমেল করো। এই মুহূর্তে খুব এক্সক্লুসিভ একটা পাত্রর কথা বলছি, যে পাত্ররা খুব জরুরি ভিত্তিতে পাত্রী খুঁজছে। সে ফুল পরিবারই আমেরিকার সিটিজেন, ভাইস চেয়ারম্যান, আমেরিকা ওদের বিজনেস আছে, বাংলাদেশেও আছে। ছেলের বয়সটা 38-এর মতো, হাইট 5 ফিট 11, আর একাধিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, একাধিক বাড়ি গাড়ি সব কিছু আছে। হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জে। উনি একটা ইংলিশ মিডিয়াম, কারণ ছেলে আমেরিকাতেই তার লেখাপড়া, আমেরিকাতে সব ফুল ইংলিশ মিডিয়ামের, তো তারা একটা চাচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের উপযুক্ত পাত্রী। আসলে সব মিলে আর কি চাই। ছেলেদের কিন্তু আবার একটা ভালো দিক, তারা আবার এত বাড়ি গাড়ি ডিগ্রি এত কিছু না, অ্যাভারেজে মিলে একটা ভালো ফ্যামিলির মেয়ে। আরেক ভাই, উনি হচ্ছে আপনি পিএইচডি করে আসছে। ওনার ডেট অফ বার্থ হচ্ছে 85, হাইট হচ্ছে 5 ফিট 8। উনি হচ্ছে পিএইচডি করে এখন বাংলাদেশে একটা এমপিএস করছে, অনেক কিছুর করছে। উনি এখন একটা ইউনিভার্সিটির প্রফেসর, অনেক বড় পদে আছে। ওনার একটা নামমাত্র আর্থই ভেঙে গেছে। উনি চাচ্ছিল একটা ভালো মেয়ে, সব মিলে। আরেক ভাই, উনি হচ্ছে বিসিএস এমন একটা প্রফেশনে আছে, সে মানে একটা রাষ্ট্রের দায়িত্বে বিসিএসে। তো উনি নামমাত্র একটা ডিভোর্স আছে, ওনারও বয়স 45 হয়ে গেছে। তো ওনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, সুন্দরী মেয়ে। উনি আবার মোটা মেয়ে বিয়ে করবে না, স্লিম মেয়ে চাচ্ছে। আরেক ভাই, ওনার ছেলে ডেট অফ বার্থ 90, এডুকেশন হচ্ছে ব্যাচেলর অফ আর্ট অ্যান্ড মেজর গ্লোবাল বিজনেসের উপরে সে মাস্টার্স পিএইচডি করে আসছে। ও আবার 5 ফিট 10-এর মতো লম্বা, ধানমন্ডিতে সেটেল, নামমাত্র একটা ডিভোর্স। উনিও ডাইরেক্টর অ্যান্ড সিইও অনেকগুলি গ্রুপ অফ কোম্পানি, তো নামমাত্র একটা ডিভোর্স। ওর জন্য একটা ভালো সুন্দর, ওরা আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টই চাচ্ছে। যদি এরকম কোনো আমার বোনরা থাকে একটু যোগাযোগ করো। আরেক ভাই, এখানে বেশ কয়েকটাই পাত্র, কিন্তু আমি কোনটা রেখে কোনটা বলবো। আরেক ভাই, উনি হচ্ছে খুব বড় একটা মাল্টিনেশনাল কোম্পানিতে, বিদেশি একটা কোম্পানিতে আছে। ওনার বয়সটা প্রায় 50-এর মতো হয়ে গেছে, 5 ফিট 8 লম্বা। ওনার উত্তরাতে বাড়ি আছে, তা লস এঞ্জেলসে বাড়ি করছে উনি, এবং ওনার নেদারল্যান্ডেও বাড়ি আছে। তো ওনার একটা ডিভোর্স হয়ে গেছে। উনি কোনো ওয়ার্কিং লেডি, মেধাবী মেয়ে চাচ্ছে, সুন্দর প্লাস সব মিলে আর কি, একটু মেধাবী মেয়ে চাচ্ছে। উনি খুবই ইমার্জেন্সিভাবে চাচ্ছে, কারণ উনি এখন মানে বিয়ের জন্যই বাংলাদেশে অবস্থান করছে ওনার জন্য। আরেক ভাই, উনি হচ্ছে সপরিবারে, ওনারা কানাডায় সিটিজেন, ওনার বয়স 45, উনি হচ্ছে গুলশানে বাসা, উনি এখন দেশে আসছে। উনিও সুন্দর একটা মেয়ে চায়, বয়স নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তবে যেই মেয়ে হোক, বাচ্চা উনি অ্যালাউ করছে না, বাচ্চা নিবে না। আচ্ছা, ঠিক আছে। আরেক ভাই, উনিও আমেরিকার সিটিজেন, পোড়া পরিবার। উনি অনেক কিছু এমএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অনেক কিছুর মালিক। ওনারও বয়স প্রায় 50-এর মতো। উনি কোনো ওয়ার্কিং লেডি, এত লেখাপড়া এগুলি কিচ্ছুই নেবে না, কারণ উনি এইখান থেকে মেয়ে নিয়েছিল, সেই মেয়েকে পিএইচডি করাইছে, এই মেয়ে নাকি অন্যখানে চলে গেছে। আসলে বর্তমানে এই জিনিসটা বেশি হচ্ছে, কেন জানি। আমার বোনরা যখন একটু ভালো থাকে, তারা কি নিঃসঙ্গতার কারণে, আনন্দ ফুর্তি হাজব্যান্ড নিয়ে, ফ্যামিলি নিয়ে না করার কারণে এরকম অনেকেই কিন্তু অন্যদিকে ঝুঁকে যাচ্ছে। দেখা যায় যে তার ভালো লেগে যাচ্ছে যে কোনো একটা মানুষের প্রতি। এই জিনিসগুলি একটু অ্যাভয়েড করা দরকার, কারণ একটা সময় এসে কিন্তু পরে বুঝতে পারবে যে আসলে আমার বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, ছেলেদেরকেও বলবো এটাই, ফ্যামিলি বাদ দিয়ে এখন আমি একা, নিঃসঙ্গ। এই নিঃসঙ্গতার থেকেই কিন্তু মানুষ অসুস্থ হয়ে তাড়াতাড়ি যায়। সেজন্য এগুলিও আমাদের সবারই খেয়াল রাখতে হবে।
হবে। আমার তো অসংখ্য মানে মিডল ইস্টের অনেক পাত্র ভাইরা তারা ফোন করে অনেক দূর দূরান্ত থেকে, আপা কি হয়েছে তোমার, পরকীয়া কেন হবে? তোমাদেরও মনে রাখতে হবে ছেলেদের যে আপনার বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু সবচেয়ে আপনজন। আপনি আপনার ফ্যামিলিকে সব কিছু দিচ্ছেন, ইনকাম করে সব নিজে বিসর্জন দিয়ে, নিজে একটা ভালো খাবার খাচ্ছেন না, ভালো পোশাক পরছেন না, কোথাও ঘুরতে যাচ্ছেন না, ওই ফ্যামিলিকে টাকা পয়সা পাঠাচ্ছেন। ওরা যে মানে এখন মানুষ কিন্তু একটু এই ডিজিটাল যুগের কারণেই মনে হয় মানুষ একটু আনন্দপ্রিয় হয়ে গেছে। একটু দূরত্ব হাজব্যান্ড ওয়াইফ থাকলে একটু দূরত্বর কারণে আপনি হয়তো ইনকামে ব্যস্ত, কিন্তু যে মেয়েটা দেশে রেখে যান সেই মেয়েটা হয়তো মানে সে তো একটা হাউস ওয়াইফ। তারপর এগুলি বেশি হচ্ছে গ্রামে গঞ্জের কিছু কিছু মেয়েরা অনেক কিছু না বুঝে হঠাৎের মধ্যে একজনের সাথে অ্যাফেয়ারে জড়ে যাচ্ছে। একটু এই ফেসবুকে একটু সুন্দর সুইট কিউট বললেই মেয়েরা দেখা যায় যে একটু এটাই বিশ্বাস করছে। এটা কিন্তু একদম বিশ্বাস করতে নাই। আপনি আপনার জীবন মান পরিচালনার জন্য আপনার যা যা দরকার, আপনি এই নিঃসঙ্গতা কাটানোর একমাত্র মূল হচ্ছে আপনি সব সময় কাটছে না আজে বাজে জিনিস না দেখে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, ওমরা পালন করেন, হজ করেন, ভালো কাজ করেন। দেখেন এটার মাধ্যমে কিন্তু আপনার ওই খারাপ জিনিসগুলো কিন্তু কেটে যাবে এবং ওই মানুষ কি অভ্যাসের দাস হয়ে যায়। সেজন্য ওই অভ্যাসটা যাতে ভালো কাজের সাথে যখন থাকবেন আপনার এটাই ভাল লাগবে। তো আমি যখনই দেখি যে হ্যাঁ আমার আজকে ধরেন আমার 10টার মধ্যে রাত্রে আমি তো সকাল ভোরে উঠে আমি আল্লাহর কাজ আগে করে তারপর 10টা থেকে শুরু করে অফিস, 10টা থেকে রাত্র 12টা 1টা পর্যন্ত, একটা অনেক সময় 2টা বেজে। যখন একটু 9টার সময় রাত্র 9টায় একটু কাজ শেষ করে আমি বাসায় ফিরি, তখন আমি বলি যে এই সময়টা কীভাবে কাটবে। তখন আমার মনে আসে যে না, এখনই আমি কোরআন শরীফ নিয়ে বসি, আমি আল্লাহকে ডাকি। এটাই তো আল্লাহর কাছে চাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় মন, এবং আল্লাহর এবাদত বন্দিগির মাঝে থাকলেই আপনার কিন্তু সবচেয়ে সুখ। অনেকেই আছে একাকিত্ব বা অনেক কিছু, ওরা অনেক সময় দেখা যায় যে অ্যাডিক্টেড হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। এগুলি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। খারাপ অভ্যাস শুধু নিজেকে ধ্বংস করে না, একটা সমাজ ধ্বংস করে, একটা পরিবার ধ্বংস করে, দেশ ধ্বংস করে। তাই মাদক মুক্ত হতে হবে আগে সবাইকে। মাদকাসক্ত আসলে একটা পরিবারের জন্য যে কত কষ্টদায়ক, একটা পরিবারে যে মাদকাসক্ত থাকবে সেই পরিবারটা ধ্বংস অনিবার্য, এবং অর্থনৈতিকভাবে হোক সে মানসিকভাবে হোক, সব দিকে কিন্তু সে ক্ষতিগ্রস্ত। আপনারা কখনো সিগারেটের প্রথমেই এই যে ধূমপান আমরা নিষেধ করি, অথচ প্রত্যেকটা সিনেমাতে আপনি ধূমপান করছেন, আপনি ড্রিঙ্ক করছেন, এই করছেন, এগুলি কিন্তু মানুষকে শিখাই দেয়। সেজন্য খারাপ অভ্যাসগুলি আমাদের সবচেয়ে দূরে রাখতে হবে। খারাপ অভ্যাসের ফল যেটা হয় সেই ফলটা প্রকাশ করতে হবে। ওই অভ্যাস করে একটু টেনশন করলেন, সিনেমাতে যতগুলি সিনেমা আসছে প্রত্যেকটাতেই এই ধূমপানের চিত্র, ড্রিঙ্কের চিত্র, এগুলি থেকে আমি মনে করি এগুলি থেকে অ্যাভয়েড করে ভালো কাজের সাথে থাকতে হবে, মানুষের কল্যাণ করতে হবে। আমি একটা ছোট্ট সামান্য ক্ষুদ্র মানুষ, জানি না কীভাবে আজকের দিনটা চলবে, এই চিন্তা নিয়ে প্রতিদিন আপনাদের মাঝে আসি। আমি বোঝাতে পারবো না আল্লাহর রহমত এবং বরকত কত দিক দিয়ে যে আল্লাহ দান করে। একটা ফোন নাম্বার দিছি কত আগে, সে তাদের বিয়ে হয়ে গেছে, তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তারা আরও 10 জনকে বলছে। এই যে একটা এরকম একটা ছোট্ট একটা মাধ্যম দিয়েই আমি উদাহরণ দিলাম সবার প্রতি। যেই প্রফেশনে থাকবেন আপনি আপনার সততা, আপনার মেধা, পরিশ্রম দিয়ে কাজ করবেন। হঠাৎ অনেক কিছু অন্যায় করে আপনি অনেক ভালো থাকলেন, পরবর্তীতে আপনার দেখা যায় যে এই একটা ছোট্ট ভুলের জন্য সারা জীবনের অর্জনগুলি চলে যায়। তাই আমিও আমার এই প্রফেশনাল থেকে আমার এই অসংখ্য মানুষকে নিয়ে একটা রিজিকের ব্যবস্থা করে একটা প্রতিষ্ঠান পরিচালনা করছি। আমি সকলের কাছে দোয়া চাই, কোনো খারাপ লোকের কাছে যাতে আমার এই ভিডিওটা না করে, আমি এই দোয়া চাই সবার কাছে। তো সবাই ভালো থাকবেন, অফিসেই আছি ইনশাল্লাহ। আপনাদের প্রত্যেককে আমি একটা কথাই বলতে চাই, প্রত্যেকে অন্তত আমার এই ভিডিওটা দেখে আপনারা মনে করবেন এটা একটা মাধ্যম, এখানে গেলে আমাদের একটু খরচ দিতে হবে, তা না হলে ওনারা এই প্রতিষ্ঠান খুলে কিভাবে এই লক্ষ লক্ষ মানুষের সেবা প্রদান করবে। আমাদের 4-5 জন শুধু ইমেলের মাধ্যমে আছে, তারপরে বাইরে মার্কেটিংয়ে 5-10 জন, আমার মোট 30 জনের একটা টিম নিয়ে আমরা কাজ করি। অতএব আপনাদের সেই চিন্তাটা মাথায় রাখতে হবে, যে খরচটা আপনারা দিবেন আমাদের সদস্য ফিটা, সেটা কিন্তু আমরা ফিরাই দিতে পারবো না। এটা প্রত্যেককে বলছি, কারণ এটা দিয়েই আপনাদেরকে এই সেবা কার্যক্রমটা করি। 10টা 100টা 20টা 30টা পাঠাতে থাকি, এর মধ্যে প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, নিজে কন্ট্যাক্ট করে কাজ করে নেবেন। আলহামদুলিল্লাহ, এটাই। কিন্তু আপনাদের অবশ্যই প্রথমেই আপনাদের মনে করতে হবে আল্লাহ যদি ওনার মাধ্যমে আমাদের কোনো উপকার হয় তাহলে ওনার কাছে নিয়ে এইভাবেই আপনারা আসবেন। আমি অবাক হয়ে যাই যে আল্লাহর যে করুণা কত
কতভাবে আল্লাহ যে সাহায্য সহযোগিতা করছে আমি শুকরিয়া বলে শেষ করতে পারবো না। আরেকটা কথা, হঠাৎ করে 2 দিন ধরে মানে প্রত্যেক বছরই আল্লাহর ঘরে যাওয়া পর্যন্ত আমার কোনো শান্তি লাগতেছে না। আবার এই কালকে থেকে আমার এই জিনিসটা হয়ে গেছে, কেন জানি মনে হচ্ছে যে আল্লাহ কখন আপনার ঘরটা দেখাবেন, কখন আমার নবীজিরাও যাবো বারো যাবো। অনেক আশা করছি একটু আজমির শরীফ যাব, আল্লাহ যাতে তৌফিক দান করেন। আজমির শরীফে খাজা বাবার দরবারটা আমার দেখা হয়নি, আল্লাহ যাতে সেখানে যাওয়ার তৌফিক রিজিক দান করেন। সামান্য ক্ষুদ্র এই পেশা দিয়ে যতটুকু পারি মানুষের কল্যাণ করছি, কিন্তু অনেক সময় মনে হয় যে আসলে আল্লাহর কাছে সব কিছু কীভাবে চলবো না চলবো আল্লাহ সব কিছু জানেন। এবং আমরা ওষুধ খেলে যেমন ওষুধ সারের ঠিক তদ্রুপ আপনি নামাজ পূজা ইবাদত বন্দিকির মাধ্যমে আপনার আশা পূর্ণ হবে, অন্য কোনো ওয়েতে নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।